Hello guys, it's Naim Pradhan from Click 945. Okay. আজকে আমি বেশ কয়েকদিন ধরে চিন্তা করতেছি যে কিছু একটা বিষয় বলবো যেটা is something related to the fake news because আমি বলি আমি কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি প্রায় more than 10 years professional work before that I started in computer engineering in Assam University. Okay. So I have some better knowledge about the fake news, how it spreads, what is the impact. Because I work in most of the fields of IT, like in the software related, like portal, mobile app, business intelligence, cloud. Okay, that is my professional knowledge. Okay, but এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই ফেক নিউজ নিয়ে। আমি আগেও বলছি যে we will stand strong against the fake news because এটা আমি কেন বলতেছি the reason is I tell you in Bangladesh is quite stable state now. কিছু কিছু কথা আমি এখন বলবো যেটা কারো কাছে মনে হবে যে মানে খুবই খারাপ লাগবে, কিন্তু এগুলি বাস্তব সত্য কথা, এগুলি কেউ ইগনোর করতে পারবে না। আর আমি I don't have any experience over that period, but আমরা যারা বর্তমান বাংলাদেশে আছি 65% ইউথ, এরা আমরা কেউই দেখি না এই পূর্বের অবস্থাটা, বাট আমরা লিটারেচার রিভিউ বা বিভিন্ন ইনফরমেশন গুরুজন থেকে শুনে যা বুঝি নিজের জ্ঞান বিদ্যা দিয়ে যদি অ্যানালাইসিস করি তাহলে আমি এখন যা বলবো ইট শুড বি অ্যাকসেপ্টেবল। আমার জন্মের পরও আমি যা দেখছি ইটস কোয়াইট অ্যাকসেপ্টেবল। এখন আমি যে বিষয়গুলিতে বলবো, technology has get a very high momentum current in this world. So একটা সত্যকে মিথ্যা করা বা অতীতে যারা মিথ্যাকে মানে চালায় যাওয়ার চেষ্টা করছে সেই বিষয়গুলি ইজ দ্য রাইট মোমেন্ট টু অ্যানালাইজ। আমি একটা একটা করে বলি। আমি ফার্স্ট আমার কারেন্ট পজিশনটা নিয়ে বলি। আমার দেশে, আমার বাংলাদেশে দ্যাট ইজ সারা পৃথিবীতে যখন ফেক নিউজের একটা প্রচলন তৈরি হয়েছে, সেই বাংলাদেশ যেহেতু ডিজিটাল বাংলাদেশ, সবাই সব খবর পায়। অতীতকালে 50 বছর আগে বড় লোকের কাছে বেশি খবর থাকতো, গরিবের কাছে নাই। কিন্তু এখন কম বেশি মোবাইলের দাম কম, সবার কাছে সব তথ্য আছে। তাই কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সেটা যাচাই করা অতি প্রয়োজনীয় হয়ে দাঁড়াইছে। সেজন্য আমি কিছু কথা বলি। যেমন কিছু কিছু ব্যক্তি আমি লক্ষ্য করছি যে তারা একটা টার্মোয়েলের অপেক্ষায় আছে, যেটা হয়েছিল অতীতকালে। যেমন জিয়াউর রহমান যখন যে পদ্ধতিতে বা যে ফ্রেমওয়ার্কের ক্ষমতায় আসছে, সে সময় তাহের সাহেব সেটা বিদ্রোহ করছে, যে কারণে জনতা জড়িত হয়েছে সেটাই সাথে। এবং সে তাকে হয়তো আমার এটা আই ডোন্ট হ্যাভ দ্য এভিডেন্স, বাট এটা আমি যারা ওই সময় ছিল তাদের থেকে শোনা যে জিয়াউর রহমান থেকে আশ্বাস পাইছে যে তাকেও ক্ষমতার একটা ভাগ দেওয়া হবে। পরবর্তীতে সেই তারিখে সে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। এখন বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের ইকোনমি ইজ গ্রোয়িং, পিপল আর ভেরি মাচ এডুকেটেড। ওই গ্রামের মধ্যেও বহুত ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এখন আপনি অত ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। আর ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে খবরগুলি খুব কুইক স্প্রেড হয়। তো এখন যারা ওই টার্মোয়েলের অপেক্ষায় আছে বা যারা মনে করতেছে টার্মোয়েল হইলে তাদের বেনিফিট হবে, সো আমাদের খুবই উচিত হবে এই গ্রুপটাকে আইডেন্টিফাই করা। যেমন টার্মোয়েল কারা চাবে, অতীতকালে কারা চাইছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, তৎকালীন সময়ে রাজাকাররাও উপস্থিত, ওই সময় যারা ক্ষমতা লোভী তারাও উপস্থিত। ফলে এই পদ্ধতিটাতে যে টার্মোয়েল হইতে পারে, কিন্তু 50 বছর পর টার্মোয়েল হওয়াটা মানে দেশের জন্য ক্ষতিকর। আমি নিশ্চয়ই দেশকে যদি ভালোবাসি, আমি চাবো না সেটা টার্মোয়েল হোক। আমি চাবো আগামী 3 বছর পর ইলেকশন, সেটা একটা প্রপারলি হোক, ইলেকশনটা যাতে ফেয়ার হোক, তারপরে যে আসবে সেই প্রসেসটা চলুক। I will identify who is the problem in the democracy. আমার ইলেকশনগুলি কেন এত তারতম্য হচ্ছে। আমার ইলেকশনে আওয়ামী লীগের
যখন প্রথমবার এই মানে সিকোয়েন্সে যখন আসছে, তার আগে প্রথমবার কিন্তু বিএনপি ভালোভাবে ফাইট করছে, কিন্তু সে আওয়ামী লীগ পেয়েছে 2/3 মেজরিটি। কেন হয়েছে? যখন ফখরুলের সময় সংস্কারপন্থী ছিল, ওইরকম 105 জনকে খালেদা জিয়া নমিনেশন জানেন, যারা জয়ী এমপি। এটা আমি আগেও বলছি, আবারও বলতেছি। এবং তারপরও সে সাহস নিয়ে প্রথমবার ট্রাই করছে, যখন দিয়েছে ভরাডুবি 2/3 মেজরিটি আওয়ামী লীগ পেয়ে গেছে। দ্বিতীয়বার সে টাল বাহানা করে তত্ত্বাবধায়ক সরকারের কুশিলা করে ইলেকশনে জয়েন করে নাই, কারণ সে জানে যে ওই 105 জন জয়ী এমপি যদি সাপোর্ট না দেয়, তার ভরাডুবি নিশ্চিত। এবং পরপর 2বার কম্পিটিটিভ ইলেকশন তারা ফুললি পার্টি সবাই মিলে জয়েন করে যদি হারে, তাহলে তাদের পার্টি বিলীন হয়ে যায়। এবং সেই কন্টিনিউয়েশনে আওয়ামী লীগ যখন উন্নয়নের জোয়ার বয়া দিছে, তখন তার পরের ইলেকশনটাতে তারা বলছে রাতের আধারের ইলেকশন। কিন্তু ভাই, রাতের আধারে আপনার যদি এত জনগণের প্রিয় দল হয়, ওই রাতের আধারে আপনার জনগণ কই ছিল? ফলে তারা নিজেরা ভেঙে আমার ডেমোক্রেসি নষ্ট করছে। এই মতো অবস্থায় তারা ওই গ্রুপটাই যার টার্মোয়েলের এক্সপেকটেশনে আছে। এখন আমি একটা উদাহরণটা নিই, যে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে টার্মোয়েল হয়। কমিউনিস্ট সিস্টেম এত ডেভেলপ না, সারা পৃথিবী সবাই অ্যাকসেপ্টেন্স ধীরে ধীরে দিচ্ছে, ফ্রেন্ডশিপত গাঢ় না। বঙ্গবন্ধু কিন্তু সে 52 সালের মন্ত্রী, ফলে সে থাকলে এই অ্যাকসেপ্টেন্স আরও তাড়াতাড়ি হয়। ওই সময় তারা ওই পরাজিত শক্তি টার্মোয়েল করতে পারছে। আরেকটা মানে সাইন্টিফিক এভিডেন্স, মানে লজিক্যাল ব্যাখ্যা দেয় যে ধরেন সবচেয়ে নিকটবর্তী ক্যান্টনমেন্ট আসতে হচ্ছে সাভারে, ওইখান থেকে যখন ট্যাঙ্ক বহর আসতে আধা ঘন্টা সময় লাগে। কিন্তু বর্তমান বাংলাদেশ নিজের একটা স্যাটেলাইট আছে, আর এটা হচ্ছে এত সহজে খবরগুলি ছড়বে না এমন কিছু না। আর তৎকালীন সময় যেসব মেজর আর্মি কর্নেল লিড দিছে অ্যাসোসিয়েশন বঙ্গবন্ধু পুরো পরিবারকে মেরে ফেলার জন্য এবং বাংলাদেশের পুরো গতি প্রকৃতি চেঞ্জ করা, সেরকম ট্যাঙ্ক বহর আনতে হলে অতীতের মতোই তাদের সিনিয়র মিলিটারি অফিসারের সাপোর্ট দরকার। এটা ছিল জিয়া রহমান তাদের সময়। এবং আমরা ৭৭ সাল পর্যন্ত যখন ক্লাসিফাইড কিছু ডকুমেন্টেশন পাইছি বিভিন্ন দেশের এজেন্সি থেকে, আমরা স্পষ্ট কিছু ভিডিও দেখতে পাই যে জিয়া রহমানকে আগে জানানো হয়েছে, সে জানতো এবং সে বলছে আমি সিনিয়র অফিসার, কেন ইউ গো হ্যাড। সো এটার অর্থ কি? বর্তমানে যদি ওইরকম টার্মিনাল চান, তাহলে আপনার সেই পরিবেশ তৈরি করতে হবে। তৎকালীন সময়ে তারা রেবেল হওয়ার চেষ্টা করছে, রবিনহুড হতে চেয়েছে, দেশের মানে বিদ্রোহী নেতা যে কিনা দেশ উদ্ধারে আসছে। সেই বিদ্রোহী নেতা তারাই যারা দেশ উদ্ধারে এসে যার জন্য যুদ্ধ করলেন, যার বিরুদ্ধে তাদেরই মানে উপরে উঠায় দিলেন। তাহলে সেই রবিনহুড বর্তমানে নাই। আর কমিউনিস্ট সিস্টেম এত বেশি ডেভেলপ যে আপনার ওই আধা ঘন্টা লাগবে ট্যাঙ্ক আনতে, সেই মুহূর্তে বাংলাদেশের সারা বাংলাদেশ জানে যাবে, সারা পৃথিবী জানে যাবে। বাংলাদেশ থেকে অন্যান্য ক্যান্টনমেন্টের ধরেন আপনার যে আমাদের যেসব ফাইটার প্লেন বা মিগ বলেন, যেসবই বলেন, আমাদের অনেক ডেভেলপ ইকোনমি আর মিলিটারি সিস্টেম। এদের আসতে ওই ছোট্ট একটা গ্রুপের বিরুদ্ধে 15 মিনিটও লাগবে না, তখন আপনার ট্যাঙ্ক এসে পৌঁছাবেও না। এছাড়া আশপাশের দেশে আমরা প্রচণ্ড পরিমাণ ভালো সম্পর্ক রেখে গেছি। তাদের কাছে যদি অ্যাসিস্ট্যান্স চাওয়া হয় যে টেরোরিস্ট হামলা হচ্ছে, ওইরকম টার্মোয়েল করার জন্য, তারাও আগে আসবে, কেউ সত্যের বিরুদ্ধে দাঁড়ায় না। এই কথাগুলি আপনার কাছে খুবই খারাপ লাগবে, যারা আর কি আপনারা পারেন নাই, এখন টার্মোয়েলের আশা করেন তাদের জন্য। এখন আমি যখন আই এম পার্সোনালি ইঞ্জিনিয়ার, আই ওয়ার্ক ইন প্রফেশনাল ফিল্ড। আমি মালয়েশিয়ার বিভিন্ন দেশে চাকরি করছি এবং আমি সম্পূর্ণ কম্পিউটার বেস গাই। আমার ইনকাম একটা অবৈধ নাই, সবই কম্পিউটার দিয়ে চাকরি করে ইনকাম, কম্পিউটার প্রোগ্রামিং লিখে। এখন কেউ কেউ বলতেছে, আমি যখন এই কথাগুলি বলছি যে তোমার বেনিফিট কি বা তুমি কি আশায় এরকম বলতেছো, তখন আমি তারা বলতে চাই আমি ওই কম্পিউটারে যেমন প্রোগ্রামের প্রথম চাকরি 8,000 টাকা, এবং 10 বছর 20 বছর 15 বছর চাকরি করার পর যখন অনেক বাড়ছে, ওইরকমই আমার কোনো ওই টার্মোয়েলের মাধ্যমে বা এসব কথা বলে এক্সট্রা বেনিফিট নেওয়ার কিছু নেই। আমার অবজেক্টিভ হচ্ছে মানুষ সত্যটা জানো, নট নেসেসারিলি যে আমি ইজ নট আ বিহেভিয়ার আউটসাইড ফ্রম দ্য পলিটিক্স। I am doing politics. I am talking about the country, for the country. As well,
আই সাপোর্ট মাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, শি ইজ মাই নেইবার। এখন কিন্তু আমি অন্যায় অবদান কিন্তু করবো না, আমি ওই কম্পিউটার লাইনে যেরকম ধীরে ধীরে আসছি এখানেও আমি এইভাবেই করবো। কিন্তু আমি যেহেতু একটা কম্পিউটার গাই, আই নো হাউ দ্য ফেক নিউজ ইজ গেটিং আপ টু দ্য পিপল অ্যান্ড হাউ দ্য টার্মাল এক্সপেকটেশন ইজ গেটিং ওভার দ্য নেগেটিভ পিপল। সেই জন্য আমার এই অবস্থা। তো তারা এক্সপেক্ট করতেছে যে ওই জিয়া রহমান, তাহের ওই ধরনের কিছু আসবে, কিন্তু আপনার এই দেশকে ভালোবাসেন, আপনি কোনোদিনও এটা চাবেন না। কারণ বাংলাদেশের অনেক ডেভেলপ হয়েছে, আপনার নর্মালি চিন্তা করেন না। আপনি পাকিস্তানের সাথে থাকলে আপনার যে এক একজন ব্যক্তি যে পরিমাণ ইনকাম করে, যে মর্যাদা পায়, আপনার স্বাধীন দেশ হয়ে তার চেয়ে ব্যক্তিগুলি বেশি ইনকাম করছে। একটা রিক্সাওয়ালার ব্যক্তি পাকিস্তানের রিক্সার চেয়ে বেশি ইনকাম। একটা স্বাধীন দেশে আপনার নিজস্ব ক্রিকেট টিম যে অ্যাডভান্টেজ পায় পাকিস্তানের সাথে থাকলে, আপনি একটা দুটো প্লেয়ার খেলবেন। এবং আমাদের যারা মানে অ্যানসেস্টার, ফর এক্সাম্পল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা এবং তাদের যারা ছিল সাথে মানে ওয়ার্কার্স অ্যান্ড কলিগস, তারা এটা বুঝছে, অ্যানালাইসিস করছে খুব ভালো, যে আমরা যে পরিমাণ অপ্রেস হয়েছি, যে পরিমাণ স্বৈরাচারী মনোভাব আমরা উপভোগ করছি, তার চেয়ে আমরা আলাদা বেশি তাড়াতাড়ি গ্রো করবো। উই হ্যাভ ক্যাপাসিটি ইন আওয়ার পিপল, হিউম্যান রিসোর্স। সেই জন্য আমি বলি যে টার্মালের অপেক্ষায় যারা আছে তাদেরকে ফেক নিউজ দ্বারা মোটিভেট করা হচ্ছে। এর জন্য আমার সাধারণ জনগণ ইম্প্যাক্ট হচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। ফর এক্সাম্পল, যে অপোজিশন একসময় দাবি করতে আমি ইলেকশন করতে পারি না, কিন্তু বর্তমানে এতগুলা চ্যানেল, এতগুলা মানে নিউজ পেপার, ইন্টারনেট, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, আপনার রাতে রাতারে ইলেকশন আপনি ঠেকাইতে পারেন না। আপনার কি জনবল, আপনি লাইভ করে দিতে পারেন না? কিন্তু আপনার লোক তো করে না। তো কেন করে না? আপনি 105টা এমপি যারা সারা বাংলাদেশে ছড়ায় আছে, তারা চুপ হয়ে আছে। এবং আমি গতকালই একটা টিভি চ্যানেলে দেখছি, এরা বলতেছে যে প্রত্যেকটা এলাকায় কিছু কমিউনিটি লিডার আছে, তারা অতীতে যখন ধরেন স্থানীয় নির্বাচন ব্যক্তি স্বতন্ত্র দাঁড়ালো, তো তাদের সাথে একটা কমিউনিকেশন আছে পাবলিক। এখন দলীয় নির্বাচন ওই একই, কিন্তু দলীয় নির্বাচনে ওই ব্যক্তিগুলি একটা নির্দিষ্ট পার্টিকে বৃহৎ সময় ধরে সাপোর্ট করে আসতেছে। এখন যদি আপনার টপ লিডারশিপ যে কোনো কারণে তাদেরকে পছন্দ না করে এবং তাদের সংখ্যা একটু বেশি হয়, তারা কি ইলেকশনে ভোটে যাবে? আপনার ওই পূর্ববর্তী লিডারশিপের আন্ডারে যাবে না। তাহলে দোষটা কিন্তু সরকারের না, দোষটা হচ্ছে আপনার নিজের দলের। স্থানীয় নির্বাচন স্বতন্ত্র ব্যক্তিও তো জিতছে, আওয়ামী লীগ দিয়েছে, জাতীয় পার্টি দিয়েছে, বিএনপিও কিছু দিয়েছে, যেহেতু মেজরিটি আগের মতো তাদের স্ট্রেংথ নাই। কেন নাই? তারা জনগণকে একসাথ করে রাখতে পারে নাই, তাদের যে ভ্যালু, সেই ভ্যালুটার মর্যাদা দিতে পারে নাই। সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের ইলেকশন প্রসেসকে মানে পয়েন্ট আউট করবেন না। এছাড়া ফেক নিউজ দিয়ে যারা মুক্তিযুদ্ধের পক্ষে বা দেশের ডেভেলপমেন্টে হ্যাপি আছে, তাদেরকে ভয়ভীতি প্রদর্শনী, টার্মালের ওসিলায় যে যখন তখন কিছু ঘটে যাবে সেসব ভয় দেখে তাদের পিছায় দেওয়া, এটা নৈতিকতাভাবে ঠিক না। অতীতে আমরা দেশে প্রচুর জঙ্গি তৈরি হয়েছে, করাপশন হয়েছে, এখন তো কিন্তু কমে আসছে। এটি যদি একদিনে হয় না, ধীরে ধীরে হয়। যখন লিডারশিপ টপ মানে জিরো টলারেন্স করে দিয়েছে মাদকে, দুর্নীতিতে, জঙ্গিবাদে, তার নিজেদের লোকরাও বাধ্য হয়েছে ওই কাজগুলি না করতে। কারণ নিজের লোক বলতে আমরা বলতেছি না যে 100% আওয়ামী লীগ ইজ দ্য সেম, ডুইং দ্য সেম থিং। সবসময় ভালো খারাপের মিশ্রণে সব কিছু হয়। আর আরেকটা কথা আমি বলি, আপনারা আল জাজিরায় যে জিনিসটা বলতে চাইতেছেন যে যে প্রধানমন্ত্রী একটা মাসেল গ্রুপ লালন পালন করছে অতীতে, কিন্তু আমি এটা বলতে চাই, আপনার যদি অতীতের কথা বলেন তাহলে আপনি অতীতটা বিশ্লেষণ করেন না। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু কেন বাকশাল করতে চাইছিল, সর্বদলীয় সরকারের কেন প্রয়োজন হয়েছিল? কারণ ওই স্টেবিলিটি ছিল না, মানুষের মধ্যে ক্ষুধা আছে, ধ্বংস করে দেওয়া গেছে পাকিস্তান, ওটাকে করতে হয়েছে। বিদেশি টাকার 80%, বর্তমানে ওই 8 কমে হয়েছে 20%। সামনে 3 বছর পর এটা 0% চলে যাবে। ফলে আপনারা এটা বোঝেন যে শুধু আওয়ামী লীগ না, প্রবলেম ছিল মানুষের নিজস্ব ব্যক্তিগততে।
নৈতিকতায়। সেই জন্য বঙ্গবন্ধু বরঞ্চ বেটার রেজাল্টের জন্য সর্বদলীয় সরকার চাইছে, ইন্ডিয়াও সেম চাইছে। যুদ্ধের পর ইন্ডিয়ার অবস্থা তো ভালো ছিল না, বাংলাদেশে একটা যুদ্ধ হলে অনেক ক্ষয়ক্ষতি হয়, মানুষ লস হয়, ইকোনমি লস হয়, মোটিভেশন লস হয়, মেন্টাল লস হয়, ফিজিক্যাল লস হয় একটা দেশের এবং পুরো মানব সম্পদের। ইন্ডিয়া ওয়াজ গোয়িং স্লোলি, বাংলাদেশের সেম অবস্থা, আরও করুণ অবস্থা। পাকিস্তান তো আরও অবস্থা খারাপ হয়েছে, এখনও তারা ওইভাবে উঠতে পারে না, তার চেয়ে বাংলাদেশ উপরে উঠে গেছে। তাহলে আপনি এটা বুঝেন যে ওই সময়কার কন্টেক্সট কী ছিল। বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর সাথে একটা অ্যানালাইসিস করে তারা নিজেরা ঠিক করছিল আমরা এই করাপশনটা থাকে সর্বদলীয় সরকার করি। এইটাকে পুঁজি করে তৎকালীন যারা ক্ষমতা লোভী এবং যারা দেশের বিরুদ্ধে কাজ করছে তারা কিন্তু এটাকে পুঁজি করে একটা অ্যাসিডেন্ট অ্যাটাক ঘটাইছে, তারা দেখাইছে দেশে শেষ করে দিচ্ছে বঙ্গবন্ধু, কিন্তু আসলে তা না। আপনার একটা কন্টেস্টে একটা ডিসিশন নিতে হয়, আপনার প্রত্যেকটা আইন কিন্তু একদিনে তৈরি না। একটা ঘটনা ঘটলে ওইটা হয়তো নতুন একটা ঘটনা যেটা অতীতে ঘটে নাই, তার প্রেক্ষিতে একটা আইন তৈরি হয়। সেরকম তাৎক্ষণিক যে কন্টেক্সটটা ওখানে সম্পদের সুষম ব্যবহার করার জন্য বঙ্গবন্ধু একটা প্ল্যান নিয়েছিল, সেটা করার 10 দিনের মাথায় তাকে দিয়েছে। এবং ইন্ডিয়াও একই করতে চাইছিল যে কোলাবোরেটিভলি আমরা যেহেতু নিজেরা যুদ্ধ করছি একসাথে, আমরা দুটো দেশে আগায় নিই, তার মধ্যে তারা ওই অ্যাসোসিয়েশন করে আরও বিশৃঙ্খলা তৈরি করছে। আর এখন যারা টার্মাল করতে যাচ্ছে এদের গ্রুপটাও আমি বলি ওই মুক্তিযুদ্ধের পুরোপুরি বিরোধী, সেই সব লোক অলরেডি সাজা হয়ে গেছে। তাদের যে বাচ্চা কাচ্চা তারা কিছু আছে, ওই ধরনের কিছু মনোভাবে কিছু আছে। এবং অতীতে গণতন্ত্রের নাম দিয়ে যারা বঙ্গবন্ধু পরিবারকে হত্যার উসিলায় একদিনে দল তৈরি করে 2-3 মাসের বছরের মধ্যে ক্ষমতায় চলে আসছে, তাদের যারা পরাজিত আছে তারা। নাহলে আপনি চিন্তা করেন, জিয়া রহমান যদি শহীদ জিয়াই হয় এবং দেশ স্বাধীন করে নৈতিক এবং দেশকে ভালোবেসে, তাহলে তার ডিসেন্ডেন্ট তার বউ কেন মুজাহিদ নিজামী যুবকদেরকে ক্ষমতায় বসাবো, মন্ত্রী বানাবো? এই জিনিসটা কি আমার বর্তমান ইউথ 65% এটা বোঝে না? নাকি তারাও ওই টার্মোয়েলের অপেক্ষায় থাকে যে অতীত যা হয়েছে, আমরা নতুন জেনারেশন, আমরা ওই দলকেই সাপোর্ট দিই, যদি বা টার্মোয়েল হয় আমরা কিছু বেনিফিট নেই। সেখানে আমি বলি যে আপনারা নিজের ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে ব্যক্তিগত স্বার্থ কি পায় মানুষ? তারা সম্পদ পায়, টাকা পায়, যদি মেধা থাকে, ক্যারিয়ার হয়, রোল পায়, পদ পায়, এগুলিই তো। তাহলে আপনারা যখন ওই সময়কার যেসব যারা বিরোধিতা করছে দেশের এবং নিজস্ব বেনিফিটের জন্য একটা বহুদলীয় গণতন্ত্র বৈঠক করছে, এবং বর্তমানে তারা কেউ একজন দুর্নীতির মামলা, কেউ বলে যে এর সাথে হচ্ছে আঞ্চলিক দল, কিন্তু এটা তার আপনি ভাবেন। এর সাথে যখন চলে গেছে তার 5 বছরের মধ্যে সে ক্ষমতায় আসছে, আমলে এর সাথে অ্যালায়েন্স করে। বিএনপি 15 বছরও আসতে পারে না। খালেদা জিয়াও দুর্নীতি মামলা, এর সাথেও দুর্নীতি মামলা, কিন্তু খালেদার ছেলের খুনের মামলা। তো একজন দুজন না, অনেকজনকে সে মারছে। এক সময় আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তারা আন্দোলন করত, তাদের আন্দোলনের পরিধি ছিল রাস্তায় বসে পড়া, অনশন করা, বা বেশি হলে ক্ষুদ্র কর্মীরা বাসের হয়তো 2-1 গ্লাস ভাঙছে। আর বর্তমানে বিএনপির সময় আন্দোলনের অর্থ হয়েছে তেল ঢালে বাসে যখন মানুষ আসে সেই অবস্থায় তেল দিয়ে আগুন জ্বালাও, জ্বলন্ত দগ্ধ। সেই অবস্থায় যখন বিএনপির পূর্ববর্তী কিছু লিডার তাদের টপ লিডারশিপকে রিকোয়েস্ট করে, অনেক আন্দোলন হয়েছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, একটু থামাই, তখন তাদের যে লিডারশিপ যে কিনা অত অভিজ্ঞ না, তারা যেন বলেন না আপনি চালায় যান, আরো হরতাল যান। তার মানে কি, সে সরকারকে প্রেশারে ফেলতে চায়, কিন্তু জনের কথা ভাবে না, দেশের কথা ভাবে না। এই জন্যে ফেক নিউজের উপর আমাদের খুবই সচেতন হতে হবে। যে একটা ফেক নিউজ এমনভাবে বিশ্বাসযোগ্য করে তৈরি করা হবে যেটা কোনো বাস্তব প্রমাণ তারা দেয় না। ফেক নিউজের সময় তারা একটা বাস্তব গ্রহণযোগ্য তথ্য জাস্ট দেয়। যেমন আল জাজিরায় আর্মি চিফ এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা রিলেশনশিপ দেখানো হয়েছে, যেখানে একটা আর্মি চিফ ধাপে ধাপে হয়, একদিনে হয় না। আবার প্রাইম মিনিস্টারের ইট ইজ ভেরি ব্যাক, সে একদিন হয়নি। সে 81 সালে যখন আওয়ামী লীগ সভানেত্রী হয়েছে, 16-17 বছর চেষ্টা করে সেই জিয়া রহমানের সময় থেকে সেই সময় অনেক চেষ্টা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আসতে হয়েছে। কিন্তু মানুষের এই ফেক নিউজে বিভ্রান্ত হওয়ার একদমই উচিত না।
তাদের উচিত অতীত তথ্যটা জানা, যে জিয়া রহমান কেন উত্থান হলো। একটা রাজনৈতিক দল জনগণের দলে একদিনে হয় না, সেটা একটা প্রসেস আছে, একটা কনটেক্সট আছে। কিন্তু আপনি হঠাৎ করে একটা পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে আপনি পরের দিন একটা অর্ডিনেন্স দিন, এটার কোনো বিচার হবে না, এবং পরবর্তীতে আপনি মিলিটারি হওয়ার কারণে ক্ষমতা দখল করে নেন, এবং সেই সময়কার কিছু শাসনে সেই ওই যে এখনকার যারা টার্মোয়েল এক্সপেক্ট করে ওই ধরনের লোকদের সাথে নিয়ে যুদ্ধ করে তাদেরকে বিদেশে পোস্টিং দিয়ে তাদেরকে মানে শক্তিশালী করে মাসেলম্যান দিয়ে আপনি ক্ষমতায় আসেন। তখন পাবলিক তো ধরুন অতীতে এত কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ ছিল না, ডিজিটাল ছিল না, ইন্টারনেট ছিল না, এত নিউজ প্রিন্ট মিডিয়া ছিল না, এখন তো আছে। এখন মানুষ বহুত শিক্ষিত। একটা গ্রামের মানুষের কি বললাম যে গ্র্যাজুয়েটের নিচে কম নাই, যারা একটু পড়ালেখা ইনভেস্ট করছে ওইসব পরিবারে গ্র্যাজুয়েট আছে অ্যাটলিস্ট। তাহলে আমার উদ্দেশ্য হইতেছে এই কথাটা বলার যে আপনারা ফেক নিউজকে কোনো প্রশ্রয় দেবেন না। দিস ইজ দ্য I mean the primary point I want to focus here for the total people who may view this video. That's it. The fake news is getting us down. ফেক নিউজ এমনভাবে প্রচারিত হচ্ছে যে আমাদের নিজেদের পরিবারে একজনের সাথে আরেকজন অবিশ্বাস হচ্ছে, একটা পরিবারের সাথে আরেকটা পরিবার অবিশ্বাস হচ্ছে, যেখানে আমাদের উই হ্যাভ দ্য সেম ফিলোসফি। এখন ফেক নিউজ দিলে এখন ইন্টারনেট এত অ্যাডভান্স। I work in Avanan, Accenture, which is a Microsoft joint venture. আমি জানি বিজনেস ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, মেশিন লার্নিং এমনভাবে তৈরি করা ধরুন আইওটি ডিভাইস, যে আপনার যেগুলি স্মার্ট টিভি দ্যাট ইজ কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট। সো আপনি একটা পরিবারের যখন দেখে তারা বুঝে লোকটা কি পছন্দ করে কি করে না, তাকে হাতে রাখতে, অডিয়েন্স ধরে রাখতে তারা পছন্দের জিনিস দেয়। এইভাবে করে যারা পলিটিক্যাল অডিয়েন্স একটু ওল্ডার তাদেরকে তারা মোটিভেট করে নষ্ট করে দিচ্ছে ফেক নিউজ দিয়ে। এই জন্য আমি বলতেছি যে আমাদের আদার লিডার্স, আমাদের প্রাইমিনিস্টার ছেলে ইজ এ ভেরি অনেক পুরানো বাংলাদেশের আইটি, মানে বাংলাদেশ যখন আইটি শুরু হয়েছে ওই সময়কার, সেও কিন্তু বলছে যে আপনারা লেখা বিশ্বাস করেন না, বলা কথাও বিশ্বাস করেন না, ভিডিও দেখলেও বিশ্বাস করেন না, আপনার যাচাই করে প্রমাণ পেলেও বিশ্বাস করেন। কারণ কি, টেকনোলজি এত উপরে উঠে গেছে যে এই টেকনোলজি যাদের টাকা আছে তারা কিনে ওই টাকা, আমি যা বলতেছি এই কন্টেন্ট চেঞ্জ করে দেওয়া সম্ভব, আমার ভয়েসটা সিমিলার রিপ্রোডিউস করা সম্ভব, যেহেতু আমি ওই ধরনের টেকনোলজিতে কাজ করছি আমি জানি। কারণ একটা ভয়েসের কিছু অ্যাট্রিবিউট আছে, ডিজিটালি যখন একটা ডিভাইসে যায়, আপনার ধরেন পিচ, তারপর ধরেন আপনার টোন বা ফ্রিকোয়েন্সি, এগুলি কম বেশি করলে আপনার সেম টোন আপনার রিপ্রোডিউস করতে পারেন। ফলে বাংলাদেশের মানুষ যারা আইটি এক্সপার্ট না বা অ্যাডভান্স যায় না তারা সহজে বিভ্রান্ত হয়ে যায়। এটা কোনো ভয়েস দিয়ে বা ইমেজ দিয়ে বা ভিডিও দিয়ে, বাট লেখাটা তো আরও অবিশ্বাস্য। মানুষ লেখে তাদের নিজস্ব বা তাদের বন্ধু বান্ধব অবস্থিতি নিয়ে। ফলে ফেক নিউজের এগেনস্টে আমাদের সকলেরই জানানো উচিত এবং উই শুড ওয়ার্ক অন দ্যাট। আর আরেকটা বিষয় হচ্ছে নিজের ব্রেন খাটানো, যে দেশের স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা দিন হিসাব করেন না, প্রত্যেকটা বছর হিসাব করেন না, কাদের থাকার কথা, কারা আছে, কারা কি আইন করছে, তারা কি ডেভেলপমেন্ট করছে, এর ফলে মানুষের পাবলিকের কি ইম্প্যাক্ট হয়েছে, কারা কি বেনিফিট পাইছে, সেই জিনিসটা দেখেন না, দেখতে দেখতে আগান না। দেখলে দেখবেন যে এর সাথে আমরা যতই স্বৈরাচারী বলি ওই জিয়া রহমানের সরানোর জন্য এর সাথে দরকার ছিল, ওর মধ্যে সরকারের পরবর্তীতে এর সাথে দরকার। বঙ্গবন্ধু সর্বদলীয় সরকার এর সাথে স্বৈরাচারী সরকারদের পালন করে গেছে 10টা বছর। এই কারণে বাংলা ওরে ভুলে নাই, এই জন্য 5 বছর পর আওয়ামী লীগ তার সাথে নিয়ে সরকার করছে। এই বিষয়গুলো আপনাদের জানা উচিত এবং গবেষণা করা উচিত। আপনারা চেহারা দেখে, যেমন আপনাদের বিএনপি বা খালেদার ইতিহাসটা দেখেন না, তাদের কর্মকাণ্ড কি, তাদের কথাবার্তা কি। একটা কথা আছে মানুষ ইরিটেশন রাগের মাথায় বলে, আর একটা গভর্নমেন্টের যখন একটা রেসপন্সিবল স্টাফ একটা অ্যাক্টিভিটিস করে বা অ্যাকশন নেয় বা একটা ঘটনা ঘটে যায় বা কোনো আইন করে, আপনি শুধু আইনেরটাই দেখেন না, যত তারা সবাই মিলে করছে, তাহলে ওই অর্ডিন্যান্স মানা যায়, ইনডেমনিটি, তারপরে জিয়া রহমান নাকি জনগণের দল, ওই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে এটা মানা যায়। আপনি এখন নতুন প্রজন্ম আমাদের বেশিরভাগই শিক্ষিত, গ্রামে গঞ্জে যেখানেই বলেন আপনি, টাকা পয়সা মানে কম বেশি থাকতে পারে, নলেজে কিন্তু কম নেই একটা বেসিক তথ্য জানতে। ডিজিটাল মানুষের কারণে সবাই তথ্যের অধিকার নিশ্চিত হয়েছে। এই কারণে আমি কথাগুলি বললাম আজকে, যে আমি যখন দেখি আশপাশে এই অবস্থা বিভিন্ন পরিবারে, যে ন্যায্য মানুষ যারা সৎ কথা বলে তাদের দাম নেই, রাজাকার একটা ফেক নিউজ দিয়ে তাকে তার চেহারাই পরিবর্তন করে দিচ্ছে। এই জন্য আমি বলি আপনারা সচেতন হন। দ্যাটস ওয়াই আই জাস্ট স্পিক আউট টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।
থ্যাংকস, বাই।